সূর্য যেমন দেয় আলো, হ্যাঁ তেমন প্রথম দেখায় তোমাকে আমার লেগেছিল ভীষণ ভালো। सुकून का नाम सुना है? আমি শুনতে চাই তুমি ঠিক আছে করো কত টাকা কামাই। হ্যাঁ আমি শুনতে বা জানতে চাই তুমি করো কত টাকা কামাই। হ্যাঁ মাকে গিয়ে বলতে হবে বানাবে নাকি তোমাকে জামাই। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি পাবো লিস্ট করেছি, हाय हाय জমিয়ে খাব। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া। আজকে প্র্যাঙ্ক হতে চলেছে তোমাদেরই চেনা পরিচিতদের মধ্যে, আর সেটা আমার বন্ধুই হয়। ঠিক আছে সো দেখা যাক সে কে। সেও কিন্তু প্র্যাঙ্ক বয় হয়। সো প্র্যাঙ্ক বয়ের উপর প্র্যাঙ্ক করবো, লেটস সি। হায় হায় হোয়ে হোয়ে, হায় হায় হোয়ে হোয়ে, বতোবদি বতোবদি বতোবদি। তো বন্ধুরা, তোমরা অনেকেই দেখেছো এর আগের দিন যে প্রিয়া আমার উপরে প্র্যাঙ্ক করেছে, ঠিক আছে। তো আমিও সেই সেম ভিডিওটাই আপলোড দিলাম, নর্মালি ডাউনলোড করে নিয়ে, ওর পারমিশন নিয়ে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে যে আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখেছো বা দেখবে। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এটাও জানাবে যে আমি কি উল্টে প্রিয়ার উপরে আরো প্র্যাঙ্ক করব, মানে ওর উপরে প্র্যাঙ্ক করাটা কি আরো ঠিক হবে, মানে ওর সাথে কি আমার ভিডিও তোমরা আরো দেখতে চাইছো, এটাও জানিয়ে দিও, ঠিক আছে। হ্যাঁ, বলো, এতদিন পর ডাকলে। একটা না বলা কথা আর কি বলার জন্য। না বলা কথা, এমন না বলা কি কথা হতে পারে? হয় একটা গেস করতেই পারো। আই থিঙ্ক গেস করতে পারবে না যতটা জানি। গেস করতে তো পারবো না, না কাজ বাজে ব্যস্ত থাকি সব সময়, কোথায় আর ফ্রি থাকি বলো। তা ঠিক। তা বলো, আমাকে তোমার কেমন লাগে? তোমাকে আমার কেমন লাগে? তোমাকে তো এতদিন বান্ধবীর চোখেই দেখেছি, আচ্ছা, ভালো লাগে, খারাপ লাগতে যাবে কেন? তো কথাটা বলেই ফেলি। বান্ধবী যেমনই হোক আমার কাছে ভালো। হ্যাঁ বলো, কি বলবো? তো কথাটা হচ্ছে যে সূর্য যেমন দেয় আলো, হ্যাঁ তেমন প্রথম দেখায় তোমাকে আমার লেগেছিল ভীষণ ভালো। सुकून का नाम सुना है? ও মাই গড, তাই নাকি? হ্যাঁ, খুব। আগে বলতে। কিন্তু সময় হয়নি না। ওহো, সময় হয়নি, তাই তো টিউশন। মানে একটা ভাবনা চিন্তা তো ব্যাপার আছে, লাইফ টাইমের ব্যাপার, তো বুঝতেই পারছো ব্যাপারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা লাইফ টাইম যাবে তো, টিকবে তো? তুমি যেভাবে বলছো আমাকে তো সব গল্পের মতো লাগছে। মোটেও না, সত্যি সব গল্পের মতো লাগছে। মোটেও না। কেন, গরম লাগছে? গরম, এত হট মেয়ের পাশে এসে বসছি, গরম লাগবে না? ও মাই গড। যাক, ভালো লাগলো আমাকে। তার মানে ভালোই পছন্দ করো। যে তুমি এইসব লাইন্স বানাচ্ছ কিভাবে? বাবা, আমি তো শুনে অবাক। আমি এতদিনও তো এত সুন্দর সুন্দর লাইন্স বানাতে পারিনি। ও হ্যাঁ, তুমি তো প্র্যাঙ্ক করো না, চিন্তা করো না। আমি প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক করতে পারি না আর কি বলবো আর কি। হ্যাঁ, ওই জন্য। বাট কি করবো, তোমার ভিডিও দেখে আমি ইন্সপায়ার হয়েছি। আচ্ছা আচ্ছা, তুমি আবার ভিডিও করছো না তো? আরে না, কোথায় ক্যামেরা, দেখো সামনে আশেপাশে সে- ওই যে কাপল। না সেই বলো, কারণ আমি এইভাবে কারোর সাথে দেখা করি না তো পার্সোনালি, না হলে আবার কি বলবো। কেন, গার্লফ্রেন্ড আছে নাকি? সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে গার্লফ্রেন্ড ওটা ম্যাটার করে না, মানে দেখা করি না তো পার্সোনালি কোনো মেয়ের সাথে। উফ, যাক, সঠিক মানুষের সাথে মানে দেখা হয়ে গেল। যাই হোক, এর জন্য আরেকটা আমার কথা মনে আসলো, বলি তাহলে। হ্যাঁ বলো। তোমার কথা শুনে হয়ে গেলাম আমি ফিদা। হ্যাঁ, তোমার কথা শুনে হয়ে গেলাম আমি ফিদা, হুম। তারপরে ভুলে গেছি। আমার কারণ অ্যাকচুয়ালি একটু বেশি ফিদা হয়ে গেছিলাম, আচ্ছা, ওই জন্য এর আগে আর কিছু দেখতে পাচ্ছি না। একটু বেশি বলে গেছো তো সেই জন্য। বেশি না, এটা তো কম তোমার কাছে, এটা মানে সিম্পল জাস্ট। তাহলে হ্যাঁ আগে বলো, বলো খুব কি তো শুনবো? খুব তো লাইন টাইন বানাও, তাহলে আমার জন্য একটা লাইন হয়ে যাক। তোমার জন্য কি লাইন আর বানাবো বলো? হুম তোমাকে দেখে সব তো ভুলে যাচ্ছে আমার। তারপর লাইন তোমার জন্য, তোমার ওপরে কোন লাইন ট্রাই করলে মানাবে বলো? আমি কি করে বলবো, দেখতে তো তুমি আমাকে পাচ্ছ না, বলো তো একটু তুমি বলো যে আমার সাথে কি লাইন যাবে। তোমার সাথে কি লাইন যাবে?
তুমি তো দেখতে এমনিতেও ফুলের মতো, ঠিক আছে? ও এমনিতেও তুমি দেখতে ফুলের মতো। হুম তো তুমি যদি হও ফুল, হুম সরি, তুমি ফুল হুম আমি কলি, হ্যাঁ তুমি ফুল আমি কলি, আচ্ছা সেজন্যই তো আমি তোমায় সব আমার মনের কথা বলি। কবে থেকে? কবে থেকে আবার? এমনিতে তো কথাবার্তা হয়, তাই না? হ্যাঁ তোমাকে তা সব তো কিছু হয়, বলি, কিন্তু সবই তো শেয়ার করি। কেন জানি মনে হয় তোমার কথার মধ্যে একটু লুকোচুরি থাকে। লুকোচুরি দেখো, ছেলেরা তো সবসময় ডাইরেক্টলি গিয়ে প্রপোজ করে, তাই কি না? হ্যাঁ তো এখন যখন তুমি নিজে আমাকে লাইক করো, তাহলে তুমি প্রপোজ করো। ঠিক আছে, করে দিচ্ছি। আপনি যদি সব বিষয় মানে ছেলেরাই যদি সব বিষয়ে ফার্স্ট হবে, তাহলে মেয়েদের তো আরও ভেউ বেড়ে যাবে দিন দিন, তাই না? হ্যাঁ ভাও বেড়ে যাবে আর কি। তো যাই হোক, তো ঠিক আছে। ঠিক আছে, তো তোমার জন্য একটা লাইন হচ্ছে যে আমার জন্য? আমি শুনতে চাই তুমি ঠিক আছে, করো কত টাকা কামাই। হ্যাঁ আমি শুনতে বা জানতে চাই তুমি করো কত টাকা কামাই। হ্যাঁ। মাকে গিয়ে বলতে হবে, বানাবে নাকি তোমাকে জামাই। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্ট করেছি, हाय हाय জমিয়ে খাব। শুনি নাকি? লজ্জায় ফেলে দিলে তো তুমি আমাকে। হ্যাঁ ডিরেক্ট বিয়ের জন্য প্রপোজাল দিলাম, ভাবা যায়? জামাই প্রপোজাল, ও ভাই সাব। হ্যাঁ সব তো শব্দের মতো উড়ে যাচ্ছে মাথার। তো কি রাজি তো? আমি হুম একটু সময় দিলে ভালো হতো না? না আমার কাছে অত সময় নেই। আমি তো এখনো হরলিক্স খাই, মায়ের কাছে পারমিশন নিতে হবে যে একটা মেয়ে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, তো মা যদি পারমিশন দেয় তাহলে আমি। দেখো মা যেন আমার না বলে বহরমপুরে রেখে আসতে। না না, তোমার মতো মেয়েকে দেখে কখনো রিজেক্ট করতেই পারে না। ও তাহলে তো খুব ভালো। তারপর তারপর আর কি শুনবে বলো? কোনো কিছু বায়োডেটা লাগবে আমার? গার্লফ্রেন্ড নেই তো আবার? ধোকা টোকা দিবে না তো আবার? এ বাবা, কি যে বলো তুমি, সত্যি রিলেশনে গেলামই না তাতেই ধোকার কথা। কারণ ভয় পাই তো তাই। কারণ এত হীরের মতন প্ল্যাটিনামের মতন জিনিস হাতছাড়া হয়ে যাবে নাকি, তাই ভীষণ ভীতু আমি। জানি না লজ্জা দিচ্ছ কেন, এত সুনাম করছো না দুর্নাম করছো বুঝতে পারছি না। প্ল্যাটিনাম তো দামি জিনিস। হ্যাঁ সে তো জানি। আর তো বলো তারপর। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, এখান থেকে সম্পর্কটা শুরু করা যেতেই পারে, ওকে তাই না? হুম শুরু করা যেতেই পারে। এত মেয়ের সাথে ফ্ল্যাট করি, বাট তোমার কাছে এসে আমি কেমন যেন ফিতু টাইপের হয়ে গেলাম। আই এম সো লাকি। এটাই হয়তো প্রথম ভালোবাসার প্রথম ধাপ, হ্যাঁ সেই মেবি। জন্য হয়তো এমনটা। তারপর কি শুনবে বলো তারপর? তাহলে আমি কি হ্যাঁ ভাববো? ঠিক আছে, তাহলে কি এগ্রিমেন্ট সাইন করবে নাকি একবারে বিয়ের রেজিস্ট্রি? দেখো এখন তো 19 চলছে, 22-এ পড়ি, তারপর না হয় রেজিস্ট্রি করা যাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ এত তাড়াতাড়ি রেজিস্ট্রি করতে গেলেও রেজিস্ট্রি অফিসের লোকগুলো বলবে না বাচ্চা কাচ্চা ছেলে মুখ টিপলে দুধ বেরোয় রেজিস্ট্রি করতে চলে নাক এসেছে। টিপলে হবে? কি বললে? নাক টিপলে দুধ বেরোয়, না মুখ টিপলে না। সরি মিস্টেক। এইভাবেই চাই আমি তোমার সাথে সারা জীবন থেকে তোমার ভুলগুলো শুধরাই দিতে। তাই? হ্যাঁ ঠিক আছে, কোই বাত নেই। তাহলে কি তাহলে বলো? তাহলে আর কিছু শুনবে আমার বিষয়ে? কিছু হাতটা দাও হাতে। আরে দেবো তো, দাঁড়াও না। আমি এইভাবে রিজেক্ট করে দিলে? আরে রিজেক্ট করিনি, তোমার জন্য একটা লাইন্স ভাবছি আর কি। আচ্ছা মানে তুমি হাতটা দেবে, আচ্ছা বুঝলাম। গুড গুড। ফার্স্ট ধাপ আমার, সেকেন্ড ধাপ তোমার। আই এম ইমপ্রেসড। আমি তোমার জন্য একটা লাইন্স ভাবছি, দাঁড়াও একটু সময় দাও, ভাবতে দাও। তোমাকে এমন কি বলে ইমপ্রেস করা যেতে পারে? কি বলে বলো? না অলরেডি ইমপ্রেসড হয়েই আছি, আর কি ইমপ্রেস করবা? যে শ্যুট ফুট কেমন চলছে তোমার, মানে ফটোশ্যুট? চলছে মোটামুটি ভালোই। না ঠিক, তুমি জানো তো তোমাকে মেকআপ শেকআপ করে শাড়ি টাড়ি পরে একদম লাগে পুরো দেবী। আচ্ছা তুমি কি হবে আমার বেবি? ও বেবি ও বেবি, তোর সাথে অটোয় ঘেসে করব
অবভিয়াসলি একবারেই রাজি, আগে থেকে। আমি জানতামই না এত সুন্দর একটা মেয়ে আমাকে মানে লাইক করে, মানে আমি গলে যাচ্ছি। এই ক্যামেরা নেই তো আবার কোথাও? না নেই, কোথায়? দেখো আমি তোমাকে দেখতেই বলেছি, এতটুকু তো ট্রাস্ট করতেই পারো না নাকি? না তাহলে ঠিক আছে, না হলে আমার মান সম্মানটা একদম প্লাস্টিক হয়ে যাবে। পরে যদি প্র্যাঙ্ক বলে সব কিছু চালিয়ে দাও, সত্যি সব প্লাস্টিক হয়ে যাবে। সত্যি বলতে আমিও তোমাকে লাইক করি না ইমপ্রেস আমিও হয়ে গেছি বা ইমপ্রেস হয়ে আছি এখনো। মনে হচ্ছে ফার্স্ট সেলফি মনে আছে টিউশনের বাইরে, হ্যাঁ। আমার বোধহয় সাদা শার্ট পরেছিলাম আমি, আর তুমি বোধহয় সবুজ চুড়িদার, তাই না? মনে আছে? ভালো লাগলো শুনে। সবই মনে আছে। ঠিক আছে, হাত দিয়েছিলে কেন যেন? ও ভুলে গেছি। ঠিক আছে, রিপিট করো। রিপিট কিভাবে যে হাত দিয়েছিলাম ওটাও তোমার মনে নেই, এখন কি করি বলো? আরে তাও না, যে কোনো ভাবে দিলে হলো। ভুলেই গেছি আমি, না এইভাবেই হাতটা দিই, এখন নিচে তো হাত নেই, এখন কি করবো বলো? ঠিক আছে, হাত দাও, হ্যাঁ কথা দাও, হ্যাঁ দিলাম। অগ্নি সাক্ষী করো আজকে। অগ্নি নেই এখানে। আর যাই হোক, তুমি সিগারেট খাও, মানে স্মোক করো তো? আমার কিছু চলে না। ঠিক আছে, ডেফিনেটলি আমি আমার মায়ের জামাই বানাবোই, একদম 100%। ঠিক আছে, আজকে একটা কথা দাও, যদি পাশে থাকারই হয় সারা জীবন থাকবে, আর যদি না থাকার হয় তবুও জানিয়ে দেবে, বেকার কষ্ট দিয়ে ছেড়ে চলে যাও না। ঠিক আছে? তুমি যা বললে তাই বললাম। ঠিক আছে, বাই দেবে, তোমার হাতটা খুব সফট। ঠিক আছে, তো চলো এবার ওঠা যাক, বাড়ি যাবে তো? হ্যাঁ চলো। হ্যাঁ চলো, ঘুরতে ঘুরতে বাড়ি চলে যাবে, তাই না? হ্যাঁ আরে আমিও বন্ধুর সাথে এসেছিলাম, কল টল করবো নাকি? চলো করো, চলো। কল করতে যাবো, অসুবিধা নেই। তোমার হাইট আর আমার হাইট প্রায় একদম অসম ম্যাচিং, তাই না বলো?